ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে গুরুত্বপূর্ণ টপিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রিপোর্ট রাইটিং অন দ্য এফেক্ট অফ লকডাউন অন এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে পরিবেশের ওপর লকডাউনের প্রভাব। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কোন কোন ডেসক্রিপটিভ টপিক চাও। এবারে আজকের ক্লাসে আসা যাক। এই রিপোর্টটার পয়েন্টসগুলো হবে: 1 নম্বর, রিজন অফ ইম্পোজিং লকডাউন, অর্থাৎ লকডাউন জারি করার কারণ। সেকেন্ড হচ্ছে এফেক্ট অন এয়ার ওয়াটার, অর্থাৎ এয়ার আর ওয়াটারের ওপর এর কী প্রভাব পড়েছিল। আর 3 নম্বর হচ্ছে ওপিনিয়ন অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের উন্নতির ব্যাপারে যে মতামত, অর্থাৎ এক্সপার্টদের কিংবা মিনিস্টার তাদের মতামত সেটা তুলে ধরতে হবে। এই রিপোর্টটার টাইটেল হচ্ছে এফেক্ট অফ লকডাউন অন এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া। কলকাতা, জুন 30, 2020। এবারে রিপোর্টটা আসা যাক। কন্টিনিউয়াস ইনক্রিজ অফ কোভিড-19 ট্রান্সমিশন, অর্থাৎ কোভিড-19 সংক্রমণের ক্রমাগত বৃদ্ধি হ্যাজ ফোর্সড, বাধ্য করেছে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারকে, টু ইম্পোজ, জারি করতে, লকডাউন অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ দেশে এই লকডাউন জারি করতে সরকারকে বাধ্য করেছে। তাহলে লাইনটা কি দাঁড়ালো? যে কোভিড-19 সংক্রমণের ক্রমাগত বৃদ্ধি আমাদের সরকারকে বাধ্য করেছে দেশে লকডাউন জারি করতে। লকডাউন স্টপড অল দ্য কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, লকডাউন কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সমস্ত ধরনের অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দিয়েছে। দ্য ন্যাশন ওয়াইড লকডাউন, অর্থাৎ দেশব্যাপী যে লকডাউন, লেড টু অ্যান আনএক্সপেক্টেড পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ দেশব্যাপী যে লকডাউন জারি করা হয়েছে সেটা কিন্তু একটা পরিবেশের ওপর অপ্রত্যাশিত ইতিবাচক প্রভাব এনেছে। অপ্রত্যাশিত ইতিবাচক প্রভাব কেন বলা হয়েছে? এই লকডাউনটা কিন্তু পলিউশনের কথা মাথায় রেখে করা হয়নি, অর্থাৎ এই লকডাউন জারিটা কিন্তু কোনো পলিউশনের কথা মাথায় রেখে করা হয়নি। সুতরাং এটা একটা আনএক্সপেক্টেড পজিটিভ ইম্প্যাক্ট। পলিউশন লেভেল ইন সিটিজ অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়াজ ড্রাস্টিক্যালি রিডিউসড জাস্ট উইদিন এ ফিউ ডেজ, অর্থাৎ দেশের যে শহরগুলো আছে তাদের যে দূষণ মাত্রা, পলিউশন লেভেল বলতে দূষণ মাত্রা, ড্রাস্টিক্যালি অর্থাৎ মারাত্মকভাবে রিডিউসড, কমে গিয়েছিল, জাস্ট উইদিন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই কমে গিয়েছিল। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু শো এয়ার কোয়ালিটি ডিউরিং লকডাউন। আগে আমি বলি যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে একটা স্কেল যার সাহায্যে পলিউশনের মাত্রা কত সেটা জানা যায়। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ যেটাকে বলা হয় NAQI, ওয়াজ ইন্ট্রোডিউসড, মানে চালু করা হয়েছিল, টু শো, দেখাতে, এয়ার কোয়ালিটি, বাতাসে যে এয়ার কোয়ালিটি সেটা দেখাবার জন্য, ডিউরিং লকডাউন, অর্থাৎ লকডাউন চলাকালীন। দ্য রেজাল্ট ডিমনস্ট্রেটেড দ্যাট, এই ফলাফলটা প্রমাণ করেছিল যে এয়ার কোয়ালিটি ওয়াজ সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড, বাতাসের যে কোয়ালিটি, এয়ার কোয়ালিটি ওয়াজ সিগনিফিক্যান্টলি, মানে উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিল। অর্থাৎ এই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কেলের সাহায্যে দেখানো হয়েছিল যে আমাদের যে বাতাসে, অর্থাৎ ইন্ডিয়ার যে বাতাসে যে এয়ার কোয়ালিটি সেটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে ইমপ্রুভ করেছিল। 7 পলিউট্যান্ট, মানে 7টা দূষণকারী পদার্থ, পলিউট্যান্ট বলতে যে সমস্ত পদার্থের উপস্থিতির জন্য বাতাসে দূষণ ঘটায়, 7টা দূষণকারক পদার্থের ওপর স্টাডি করা হয়েছিল। সেটা হচ্ছে PM10, PM2.5, SO2, NO2, CO, O3, NH3। আচ্ছা, এই PM10, এই 10টা কিন্তু অ্যাকচুয়ালি এর ডায়ামিটার, অর্থাৎ ব্যাস। এই PM হচ্ছে একটা পার্টিকেল বা কণা বাতাসের মধ্যে থাকে, যার ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 10। PM2.5 এটাও কিন্তু ডায়ামিটার বা ব্যাস। SO2, NO2, দেখো এই যে নাম্বারগুলো আছে, PM10, 2.5, 2, এই 2টা, এগুলো কিন্তু সব এই পাশের এবং নিচে বসবে, অর্থাৎ এখানে যে M আছে তার
পাশে এবং একটু নিচে হবে, এটাও নিচে হবে, সবই নিচে হবে, কিন্তু এখানে কম্পিউটারের জন্য আমি পাশে লিখেছি, কিন্তু তোমরা যখন লিখবে তখন নিচে লিখবে। তাহলে PM10, PM2.5, SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, CO কার্বন মনোক্সাইড, O3 ওজোন, NH3 অ্যামোনিয়া ওয়ার সিলেক্টেড বাছাই করা হয়েছিল টু স্টাডি, এগুলোর ওপর স্টাডি করতে, যেগুলোর জন্য মেনলি আমাদের বাতাসে দূষণ ঘটে। অ্যামং দ্য সিলেক্টেড পলিউট্যান্ট, এই সমস্ত নির্বাচিত দূষণকারী পদার্থের মধ্যে PM10 অ্যান্ড PM2.5, PM10 আর PM2.5 হ্যাভ বিন নোটিস, দেখা গিয়েছে ম্যাক্সিমাম রিডাকশান ইন কম্পারিশন টু দ্য প্রি লকডাউন ফেজ। আগে আমি বলি PM10 আর PM2.5 এর সম্বন্ধে একটুখানি বলে রাখি যে PM10 বাতাসের মধ্যে একটা পার্টিকেল বা কণা, যেটা অতিমাত্রায় থাকলে হাঁপানি, ব্রঙ্কাইটিস, তারপরে হাই ব্লাড প্রেশার, ইভেন হার্ট অ্যাটাকও পর্যন্ত হতে পারে। আর অন্যদিকে PM2.5 এটা মেনলি জ্বালানির দহনের ফলে সৃষ্টি হয় এবং এটাও বেশি মাত্রায় থাকলে কিন্তু ক্ষতি হতে পারে। এই দুটো কিন্তু মেনলি দূষণের জন্য দায়ী হয়ে থাকে এবং তাদেরকে লক্ষ্য করা গিয়েছে হ্যাভ বিন নোটিসড ম্যাক্সিমাম রিডাকশান ইন কম্পারিশন টু দ্য প্রি লকডাউন ফেজ, অর্থাৎ লকডাউনের আগে এদের যে মাত্রা ছিল, লকডাউনের পরে কিন্তু এদের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল বাতাসে। এমং আদার পলিউট্যান্ট, অন্যান্য দূষণকারী পদার্থের মধ্যে NO2 অ্যান্ড CO অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড লেভেল মাত্রা হ্যাভ অলসো রিডিউস, এটাও কিন্তু কমে গিয়েছে। লকডাউন ইমপ্রুভ নট অনলি এয়ার কোয়ালিটি, লকডাউন শুধুমাত্র এয়ার কোয়ালিটিরই উন্নতি করেনি, বাট অলসো ওয়াটার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটিরও কিন্তু উন্নতি করেছিল। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট অনুযায়ী 7 আউট অফ 19 মেজর রিভার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে মূল 19টা নদীর তার মধ্যে 7টায় খুব উন্নতি লাভ করেছিল, রেকর্ড করেছিল অ্যান ইমপ্রুভমেন্ট ইন ওয়াটার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটিতে কিন্তু উন্নতি লাভ করেছিল। যদিও দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জিস অর্থাৎ গঙ্গা নদীর যে জল হ্যাজ নট ইমপ্রুভ ডিউরিং লকডাউন, অর্থাৎ লকডাউন চলাকালীন কিন্তু কোনো উন্নতি লাভ করেনি। এবার হচ্ছে মতামত, যেটা প্রকাশ জাভেদকর, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার, অর্থাৎ প্রকাশ জাভেদকর হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, সেইড দ্যাট বলেছে ডিউরিং লকডাউন চলাকালীন দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট রিডাকশান, এক উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ভেহিকুলার মুভমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ডিউ টু হুইচ এয়ার অ্যান্ড ওয়ার কোয়ালিটি হ্যাভ ইমপ্রুভ, অর্থাৎ লকডাউন চলাকালীন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ভেহিকুলার মুভমেন্ট মানে যানবাহন চলাচল এবং কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি গঠনমূলক কাজ, এই সমস্ত কাজ কিন্তু যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে, ডিউ টু যার কারণে কিন্তু এয়ার আর ওয়াটার কোয়ালিটি কিন্তু উন্নতি লাভ করেছে। SK সতীশ, ইন্ডিয়ার টপ ক্লাইমেট সায়েন্টিস্ট, অর্থাৎ ভারতের উঁচুমানের একজন জলবায়ু বিজ্ঞানী, কমেন্টেড দ্যাট, মন্তব্য করেছিল যে দ্য মেন রিজন অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ উন্নতির মেন কারণ হচ্ছে ইজ রিডিউসড হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানুষের কাজ অনেক কমে গিয়েছিল এবং যার ফলে কিন্তু এই উন্নতি লাভ করেছিল। পুরো রিপোর্টটা দেওয়া হলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ টপিক নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেতে